ইলিশ মাছ এখন বড়লোকের মাছ হয়ে গেছে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের ইলিশ মাছ খাওয়া মনে করেন 15-20 দিনের বাজার শেষ। যাই হোক, শখ ইচ্ছে পূরণ তো করতেই হয়। বছরের মাছ, জাতীয় মাছ না খেলে কি আর চলে? তো যাই হোক, ছোট দুটো ইলিশ মাছ এনেছিল, কিন্তু কত টাকা দিয়ে এনেছে আমি হাজব্যান্ডকে প্রশ্ন করার সাহস পাই নাই, কারণ আমি তো জানি ইলিশ মাছের অনেক দাম। তো আজকে আপনাদের ইলিশ মাছের ব্লগ নিয়ে একটা ভিডিও চলে আসলাম। তো আজকে আমি আসলে নতুন পদ্ধতিতে আমি আমার নতুন পদ্ধতিতে ইলিশ মাছের কী রান্না করব বলুন তো দেখি, কেউ বুঝতে পারছেন কি না? সরিষা ইলিশ রান্না করব। এই তো তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, আর মাছগুলো কিন্তু কাঁচাই আছে। একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছি যেন মাখা মাখা হয় এবং ঝোল ঝোল হয়। তো এই পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব এখন। আর সন্ধ্যাবেলায় গ্যাস তারপরেও তাপে কম থাকে। যাই হোক, আজকে তো দিনের বেলায় রান্না করছি, গ্যাস মোটামুটি ছিল। তো পেঁয়াজটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, আমি যে সরিষাটা বেটে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিয়েছি। এখন সেটা দিয়ে ভালো মতো আলতো আলতো করে ভেজে নেব, কারণ ভালো মতো না ভাজলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। তো আমরা ইলিশ মাছে কিন্তু অনেকে আদা রসুন দিই। ইলিশ মাছে আসলে আদা রসুন দিলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, ইলিশ মাছের যে গন্ধটা থাকে সেটা কিন্তু থাকে না। তো আজকে কিন্তু আমি কিছুই ইউজ করি নাই, একটু লবণ, মরিচ, কাঁচা মরিচ, আদা রসুন আর পেঁয়াজ, এইটুকুই ব্যবহার করেছি আমার রান্নার জন্য। তো এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, গ্রেভি হয়েছে। তো যাই হোক, এটা আরেকটু সময় আমি ভালো মতো করে কষাবো। তারপরে সেই কাঁচা মাছগুলো এখন এক এক করে আমি পিস করে সুন্দর করে এখানে দিয়ে দিব। তো এই তো এক পিস করে দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু ইলিশ মাছের মাথা খেতে পছন্দ। আপনাদের কি খেতে পছন্দ সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। জানি না, যে কোনো মাছের মাথাই আমার অনেক বেশি পছন্দ। তো যাই হোক, মাছগুলো যেন ভেঙে না যায়, তাই আমি আলতো আলতো করে নিচের মশলাটা লাগিয়ে দিচ্ছিলাম যেন লেগে না যায়, কারণ লেগে গেলে পোড়া পোড়া গন্ধ হবে আর খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো এভাবে করেই কিন্তু আজকে আমি আমার ইলিশ মাছটা রান্না করেছি। তো একটু হালকা কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি কিন্তু আমার মাছটা রান্না করে নেব, কারণ বেশি পানি দিব না, কারণ বেশি পানি দিলে কিন্তু ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এই তো আমার এই সাদা মগের এক মগের থেকে একটু কম পানি দিয়েছি। এখন এই যে ঝোলটা দিয়েছি, এখন ঢেকে দিব। এই ঢাকনাতেই হবে। তো চেখে দেখার পরে মনে হলো যে লবণ একটু কম হয়েছে, তাই আবার লবণটা দেওয়া হয়েছে। তো এই আমার ইলিশ মাছের ঝোল। তো দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।